দর্শক আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে গাজীপুর জেলার টুঙ্গী নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সাতপন্থী ও জোবায়েতপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। এই সংঘর্ষ কার সাথে আপনারা ইতিপূর্বে মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন। এ সংঘর্ষ মুসলমানের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কারোই নয়। এই সংঘর্ষ মুসলমানের এক পন্থীর সাথে আরেক পন্থীর, সাতপন্থীর সাথে জোবায়েরপন্থীর সংঘর্ষের কারণ হিসেবে জানা যায় দুজনে নিজের নিজের মত সৃষ্টি করে একজন আরেকজনের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টায় লিপ্ত। মাঝখান থেকে সহজ সরল মানুষগুলোকে কাজে লাগাচ্ছে, অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জোবায়ের আর সাদ দুজনে নিজেকে মহাপণ্ডিত জাহির করার চেষ্টায় লিপ্ত আছে। সাদপন্থীদের বলছি, সাদ সাহেবকে জিজ্ঞেস করুন তো তিনি কোন পন্থীর। জোবায়েরপন্থীদের বলছি, জোবায়ের সাহেবকে জিজ্ঞেস করুন তো তিনি কোন পন্থী। ইসলাম ধর্মে কোনো পন্থীর কথা কোনখানে লেখা আছে? আমি মুসলমান, আল্লাহ আমার রব, কুরআন আমার বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তার বাণী আমার হাদিস। একজন মুসলমানের এই বিশ্বাসই তো যথেষ্ট। এরপরেও ধর্মের ব্যাপারে বা মাসালা নিয়ে কোনো মতবিরোধ থেকে থাকলে সাদ ও জোবায়ের সাহেবরা এক জায়গায় বসে এটা সমাধান করতে পারতেন। তা না করে সাধারণ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সংঘর্ষে লিপ্ত করাচ্ছেন। এটা করে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন? বিশ্ববাসীকে আপনারা দুজন দেখিয়ে দিলেন যে মুসলমান কত ভয়ঙ্কর জাতি, তাও আবার বাংলাদেশে। এই যে 4 জন লোক মারা গেল, এর দায়ভার কার? আপনারা কি এর দায়ভার এড়াতে পারবেন? যারা মারা গেলেন তারা কি শহীদ? যারা মারলেন তারা কি গাজী? ইসলামের নাম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। ইসলাম কারো বাপদাদার তৈরি করা ধর্ম নয়। মহান আল্লাহর একমাত্র মনোনীত দিন আল ইসলাম। আর একজন মুসলমান হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই। সাধারণ মুসলমান ভাই ও বাবাজিদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা ওদের কথায় আরেক মুসলমান ভাইয়ের উপর লাঠি ধরতে যাবেন না। প্রয়োজনে জোবায়ের আর সাদকে ধরে এনে ইজতেমা মাঠে নামিয়ে দিয়ে বলুন, এবার তোমরা দুজনে মারামারি শুরু করো। মরতেই যদি হয় তো সাদ আর জোবায়ের আগে মরুক। সরকারের যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমার বিশেষ অনুরোধ, যারা সাধারণ মুসলমানদের এভাবে সংঘর্ষে জড়াচ্ছেন তাদের দুই দলেরই মূল হোতাদের ধরে আইনের আওতায় আনা হোক। সেই সাথে অন্য কোনো উদ্দেশ্যে কেউ এটা করেছে কি না সেটাও খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। আর তা না হলে মুসলমানে হানাহানি, মারামারি, সংঘর্ষের এই তাণ্ডব আরও বৃহত্তর আকার ধারণ করতে পারে এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।